আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদেরকে চিনতে পেরেছেন? না তো বাবা। স্যার আমি সায়েম, 2003-এর ব্যাচ। আমি ফরিদ। সায়েম, ফরিদ, গোল্ডেন এ প্লাস মনে পড়েছে। স্যারের দেখি সবই মনে আছে। মনে ঠিকই আছে, ইদানিং একটু চোখে কম দেখি, তা চিনতে পারি নাই। পরিবার নিয়ে গ্রামে ছুটি কাটাতে এসেছি। খুব ভালো করেছো। রিসোর্টে উঠেছো নিশ্চয়ই? আমার মেয়ের জামাই তো। জি স্যার, শফিক যে রিসোর্টে চাকরি করে আমরা ওই রিসোর্টেই উঠেছি। এটা আপনি কি করলেন স্যার? এত বড় ভুল কিভাবে করলেন? আমি আবার কি ভুল করলাম? স্যার আপনার মেয়ের সাথে কিনা ওই ফেলটু শফিকের বিয়ে দিলেন? তাতে কি, জামাই আমার লেখাপড়ায় দুর্বল কিন্তু মানুষ হিসেবে তো ভালো। আপনার মতো এমন নামডাকালা শিক্ষকের জামাই কিনা একটা ফেলটুস অশিক্ষিত। জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। তিনি যা করেছেন ভালোই করেছেন। স্যার এক কোথা থেকে ফিরছিলাম? স্কুল ছুটির পর বাচ্চাদের একটা কোচিং করে আসলাম। এই বয়সে স্যারকে কয়টা টাকা আয়ের জন্য বাচ্চাদেরকে কোচিং করাইতে হচ্ছে। স্যারের কষ্ট আর কোনোদিন কমলো না রে। টাকার জন্য না, গ্রামের যেসব বাবা মায়ের বাচ্চাদের প্রাইভেট পড়াবার সামর্থ্য নাই, তাদের জন্য আমার মেয়ে আর মেয়ের জামাই কোচিং ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে। সেখানেই বাচ্চাদের কোচিং করিয়ে আসলাম। স্কুলের বেতনের সামান্য টাকা আপনার সংসার চলে? আলহামদুলিল্লাহ ভালোই চলে। আমার মেয়ে এইখানে একটা ক্লিনিকে কাজ করে, সেখানেও কিছু আয় হয়। ছোট সংসার। আপনার মেয়ে মানে শফিকের বউ রেলো আবার ক্লিনিকে কাজ করে? আমার মেয়ে তো ডাক্তার, MBBS ডাক্তার। স্যার কি আমাদের সাথে মজা করছেন? এই বয়সে কি মজা করা ছাজে? আপনার MBBS পাশ করা মেয়েকে আপনি শফিকের সাথে বিয়ে দিয়েছেন? বিয়ের সময় তার রেনু ডাক্তার হয়নি, জামাই বাবাজি নিজে কষ্ট করে রেনুকে পড়ালেখা করিয়ে ডাক্তার বানিয়েছে। আপনি ভুল করছেন। আপনি চাইলে আপনার মেয়ের জন্য ভালো পাত্র জোগাড় করতে পারতেন। আমার মেয়ের জামাই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আমার মেয়ের জামাই লাখে একটা। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনার মেয়ে আপনার বিষয়, আমাদের কাছে একটু খটকা লেগেছে তাই আমরা বলেছি আর কি। একা একা দাঁড়ায় আছো যে, আজ ওনাদের সাথে যাওনি? তাই আমার ফরিদ অনেক করে যাইতে কইলো, কিন্তু আমার এর তো কাম আছে। আমি কি তোমার নতুন বিয়ে করা বউ? 4 বছর প্রেম করছি, 3 বছর ধরে সংসার করতেছি। তোমার কি ধারণা তোমার মিথ্যা কথা আমি ধরতে পারবো না? আমি আবার কি মিথ্যা কথা কইলাম? তারা একাই ঘুরতে বের হয়ে গেছে, তোমাকে নেয়নি। সাথে নেয়নি তাতে কি হইছে? আমার জাত নষ্ট হয়ে গেছে? তুমি বোঝো না কেন? 13-14 বছর অনেক সময়। এতদিনে তাদের আরো অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে। তোমার এখন তারা বন্ধু নাও ভাবতে পারে। ওরা আমারে বন্ধু না ভাবো, আমি তো ওদের বন্ধু ভাবি। আর আমার বন্ধু আমার কাছে মেহমান। জীবনের এত সহজ সরল বানায় না। মানুষ জঙ্গলে গেলে সোজা গাছটাই কিন্তু আগে কাটে। এত যে জ্ঞানের কথা কইতাছো, এই আমারে সহজ সরল পাইয়াই তো আমারে ভালোবাসছিলা। ওই যে একটু আগে সোজা গাছের কথা বললাম, সোজা গাছ পেয়ে আর দেরি করি নাই, ডাইরেক্ট কোপ মেরে দিছি। তাই না? এতদিন ভাবতাম তুই ফেলটুস আর অশিক্ষিত, এখন তো তুই দেখছি রীতিমতো স্বার্থপর। আমি আবার কি বল? তুই নিজে অশিক্ষিত হয়ে একটা মেধাবী মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিলি। তোর বউ একজন পাশ করা ডাক্তার, আর সে কিনা গ্রামে একটা নর্মাল ক্লিনিক চালায়। আমি ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করি নাই। আর ক্লিনিকটা এই দিতে চাইছিল। এখানে রোগী দেখে কয় টাকা আয় করবে? গ্রামের মানুষ চিকিৎসা শেষে ভিজিটের বদলে লাউ, কুমড়া, হাঁস মুরগি দিয়ে যায়। আমার বউ এটাতেই খুশি। শোন শফিক, আমি আর ফরিদ সিদ্ধান্ত নিয়েছি তোকে ঢাকায় নিয়ে যাব। ঢাকায় আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, কাউকে না কাউকে বললে তোকে একটা কেয়ারটেকার অথবা দপ্তরের চাকরি ঠিক করে দিতে পারবো। শুধু কেউ জিজ্ঞেস করলে তুই বলবি তুই আমাদের গ্রামের লোক, তুই যে আমাদের বন্ধু এটা বলার দরকার নেই। হাসিস কেন? তোদের কথা শুনে আমি এখানেই ভালো আছি রে। ঠান্ডা মাথায় ভাব, গ্রামে থেকে তুই কি করবি? ঢাকা গেলে এর থেকে ভালো বেতনে চাকরি করতে পারবি, আর তোর বউ ভালো একটা জায়গায় ডাক্তারি করতে পারবে। আমি গ্রাম ছেড়ে কোথাও যাবো না। সেটা তোর ব্যাপার, তবে বন্ধু হিসেবে বলা দরকার ছিল তাই বললাম। এখন ডিসিশন তোর।